এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ নেম, আই এম ব্যাক। সো আমি বলেছিলাম তোমরা ইমোজি কমেন্ট করো, আমি আর্ট করব। সো এখানে আমি আগের বার ওর নাম নিয়েছিলাম রিয়া, আসলে ওর নাম ঋতু। ওর বড় বোনের নাম রিয়া, ঠিক আছে। ও একটা কমেন্ট করেছে একটা খাতা আর একটা কলম, মানে খাতাটা মনে হচ্ছে পরীক্ষার খাতা দেখে আমি ভয় পেয়ে গেছি, না মানে আঁকতে পারবো, তবে মানে আমি ভাবছি আমার পরীক্ষা এখন। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আমি পেন্সিল দিয়ে এটাকে আগে ফার্স্টে ড্র করে নিব। এখানে ড্র করা হয়ে গেছে। তারপরে আমি হালকা করে একটু মুছে নেব যাতে এটার ছাপটা খালি একটু থাকে। তারপর এটার উপর কলম দিয়ে করতে যাবো, কিন্তু তাই দেখি পেজটা একটু ছিঁড়ে গেছে, তাই এটার উপর দিয়ে গিয়ে আমি আরেকটা সাদা কাগজ লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে। এই যে আমার কাছে 2 রকমের আঠা আছে, একটার দাম যেটার দাম 20 টাকা, এটার দাম 30 টাকা। আর 30 টাকাটা লাগাই কারণ এটা ভালো করে লাগে, 20 টাকাটা ভালো করে লাগে না, এটা এমনি রেখে দিছি। তারপর এটা লাগানোর পর এটাকে শুকানো হয়ে গেছে। এখন এটার উপর আমরা পেন্সিল দিয়ে প্রথমে আমরা ওই যে কমেন্ট করেছে এটা এঁকে নেব। তারপরে হালকা করে রাবার দিয়ে একটু মুছবো যাতে ছাপটা একটু হলেও উঠে। তারপর রাবার দিয়ে একটুখানি মুছে নিব। এখন কিন্তু আর ডাবিয়ে মুছে যাবে না, তারপর পেজটা ছিঁড়ে যাবে, হালকা করে মুছবো। তারপর হালকা করে মুছা শেষ হয়ে গেলে এটার উপর আমার কাছে একটা জেল পেন ছিল, আমি আজকে জেল পেন দিয়ে আঁকবো। আমি কিন্তু জেল পেনে এভাবে দেখাতাম, কিন্তু আমি পিছনের সাইডটা দেখিয়ে ফেলেছি। আচ্ছা যাই হোক, তারপর এটা আঁকা শেষ। আর জেল পেন দিয়ে যেহেতু এঁকেছি তাহলে এটাকে শুকাতে হবে, এটা শুকাবে না জেল পেন যেহেতু। তারপর এটা শুকানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটা উঠছে না। এখন এটার মধ্যে ভিডিওর মধ্যে যেরকম সেরকম আমি কালারটা করে নেব, কিন্তু এখানে আমার সাথে পপাট হয়ে গেছে, তাই আমি ম্যাজিক দিয়ে করে ফেলেছি। তো কেমন হয়েছে জানাবেন। আর নেক্সট ভিডিওতে কী বানাবো সেটা ফটাফট ইমোজি কমেন্ট করেন। আপনারা যেটা কমেন্ট করবেন অবশ্যই আমি সেটাই বানাবো। আচ্ছা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।